মালয়েশিয়া থেকে প্রবাসীদের পাঠানো আয়ের রেমিটেন্স নিয়ে পালিয়ে গিয়েছে হুন্ডি কারবারি কুষ্টিয়ার দৌলতপুরের আব্দুল মতিন ও মেহেরপুরের গান্নীর মোহাম্মদ রাকিবুল ইসলাম নামের দুই বাংলাদেশি। বৈধ পথে বছর জুড়ে যে পরিমাণ রেমিটেন্স আসে তার প্রায় সমপরিমাণ বিদেশেই গায়েব করে দেয়া হয় হুন্ডির মাধ্যমে। ব্যাংকের চেয়ে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স সংগ্রহ করে তারা। রাজধানী কুয়ালালামপুর থেকে 400 কিলোমিটার দূরে তেলেঙ্গানা রাজ্যে থাকা 15 থেকে 20 জন প্রবাসীদের সাথে প্রতারণা করে প্রায় কোটি টাকা নিয়ে গায়েব হয়ে গেছে এই দুই বাংলাদেশি। তারিকুল ইসলাম মমিন, আলামিন, শরীফুল আলম, মজিবুর সহ প্রবাসী ভুক্তভোগীরা বলেন, আমরা এই এলাকায় কাজ করি দীর্ঘদিন ধরে। কর্মক্ষেত্র থেকে ঠিকমতো ছুটি না পাওয়ার কারণে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারি না। অন্যদিকে এই রাকিবুল ইসলাম আব্দুল মতিন বেশি রেট দেবে বলেছিল, এই জন্য আমরা সবাই টাকা দিয়েছিলাম। আলামিন বলেন, আমাদের মধ্যে একজন প্রবাসীর গর্ভবতী স্ত্রী অসুস্থ ছিল, কিন্তু রাকিবের প্রতারণার শিকারে টাকা হারিয়ে বাড়িতে টাকা পাঠাতে পারেননি। পরে তার স্ত্রী চিকিৎসার অভাবে মারা যায়। শরীফুল আলম সারা মাসের কাজের কষ্টের টাকা হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। টাকাটা আমি লিগালভাবে ওনাকে বাংলাদেশে পাঠানোর জন্য ওনাকে আমি দিয়েছিলাম। তারপরে উনি এখান থেকে শুনি তার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে এখান থেকে পালিয়ে যায়। এখন দেশে যাওয়ার পরেও তার সাথে কথা হয়েছিল। মাসখানিক আগে সে বললো যে ভাই টাকা দিব, ধৈর্য ধরেন, জমি বেচা কিনা করতেছি। এইভাবে 1 মাস যাবৎ বলে আসছে। তারপরে মোটামুটি 15-20 দিনের মধ্যে তার সাথে কোনো যোগাযোগ নাই, নাম্বার টাম্বার সব বন্ধ। রাকিব নির্মাণের মধ্যে কাজ করতো। ও আমার কাছ থেকে 38,000 রিঙ্গিত টাকা নিয়ে গেছে, নিয়ে ও পালিয়ে গেছে। আর একটা ওর বন্ধু ছিল মতিন নিয়ে গেছে 18,000 রিঙ্গিত। ওরা দুজন একসাথে পালিয়ে গেছে। মালয়েশিয়া থেকে দেশে চলে গেছে। এখন টাকাগুলো চাচ্ছি, টাকা দিচ্ছে না। ওইগুলো হচ্ছে রেমিটেন্সের টাকা আমাদের। ওইগুলো প্রায় 16-17 জনের টাকা ও একসাথে নিয়ে চলে গেছে। আমার প্রবাস থেকে আমি রেমিটেন্স পাঠানোর জন্য রাকিবের কাছে 7,500 রিঙ্গিত দিয়েছি। আমি সেই টাকা নিয়ে ও দেশে চলে গেছে। এখন আমার টাকাও দেয় নাই, আর আমার সাথে কোনো যোগাযোগও নাই। আপনি যার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন? আমি আমার নাম্বার ব্লক করে রাখছি, আমি আর যোগাযোগ করতে পারতেছি না বাড়িতে যাওয়ার পরে। আমার টাকা আজকে যেদিনকে টাকা দিছি তারপরের দিন আমার টাকা পাঠাই দিবে বলে টাকা নিছে আমার কাছ থেকে। আপনার কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বার নিয়েছিল? আমার কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বার নিছে, কিন্তু উনি টাকা না দিয়ে উনি দেশে চলে গেছে, যে আমার নাম্বার ব্লক করে রাখছে। রাকিবুল ইসলাম আব্দুল মতিনের ফোন নাম্বারে কল করলে নাম্বার বন্ধ দেখায়। প্রবাসীদের এইসব টাকা ফেরত পাবে কিনা তারা কেউই তা জানে না। বিভিন্নভাবে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আব্দুল মতিনের বড় ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মতিনের সাথে তাদের অনেক দিন যাবৎ কোনো যোগাযোগ নেই। ও দেশে 3 কোটি টাকা লোকের কাছে পাবে, ওর কাছে প্রায় 2 কোটি লোকের কাছে পাবে। এই নিয়ে ঝামেলা, বাড়ির জমি পর্যন্ত ওকে ওর বুকে জিম্মি করে রেস্টি করে তারপর মালয়েশিয়া পালিয়েছে। ওকে জানেন কি অবস্থা? আমাদের বাড়ির জমি 6.5 বিঘে, ওখান থেকে মিরপুরে রাখলো। ও কুষ্টাই ছিল তখন, ওর বউকে আর মেয়েকে জিম্মি করে রাখি আমার মাকে পর্যন্ত, সে মা আমার পর্যন্ত বাড়িতে আছে না, বোনের বাড়ি থাকে লজ্জায়, জানেন তো। ওই সেই আপনার হইলো জমি রেস্ট্রি 44 শতক, সে জমিটা আমাদের বাড়ি 6.5 বিঘে বাড়ি, গ্রামের বাড়ি, পুকুর শহর, সেখানে সে লোক মিরপুরে বাড়ি, তার কাছে মায়ের জমি পর্যন্ত সে ওর বউকে আর মেয়েকে জিম্মি করি, তারপরে রেস্ট্রি করি কাউকে ওদের ছাড়ি দেয়, পরে ও মালয়েশিয়া চলে যায়। এই হলো ঘটনা। এখানে আমার জানা মতে ভাই, এখন ওর লোক আমাদের রাকিবের কাছ থেকে টাকা, রাকিবের কাছ থেকে আমিও পাবো, জানেন। আমাকে বড় মুখে টাকা দিল, টাকাটা দিয়ে ধার বলে, ভাই বাড়িতে টাকাটা দিব, বললো আপনি এই দেন, 1 টাকা পাবো, আপনাকে টাকা দেবো। রাকিবের কাছে আমি তো টাকা পাবো 5 লাখ টাকা, তার মধ্যে 2 লাখ 3 লাখ পাবো। আপনার ফোন বন্ধ। আমি বহুত জায়গায় খুঁজে খুঁজে পাইনি, নাকি ডাক্তার গেছিলাম, আমার বাড়িতেও গেছিলাম, আমার বাড়ির বউ মা বলে দায়িত্ব নেই না। এমন পরিস্থিতিতে ভুক্তভোগী প্রবাসীরা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন করেছে আব্দুল মতিন ও রাকিবুল ইসলামকে গ্রেফতার করে তাদের টাকা উদ্ধারে সাহায্য করার জন্য। তো আমার কাছ থেকে মতিনে 17,000 রিঙ্গিত নিয়ে গেছে, আর রাকিবে আমার কাছ থেকে 14,000 রিঙ্গিত নিয়ে গেছে। এবং আমি এখন খুবই খারাপ পরিস্থিতি আছি। আমরা আসলে মালয়েশিয়ার বিভিন্ন ইয়েতে কাজ করি, আমাদের খুবই নিম্ন বেতনের চাকরি করি আমরা। তো এই অ্যামাউন্টের টাকা আসলে আমাকে খুব বেশি ব্যথিত করছে। এটা আসলে আমার জন্য খুবই বড় ধরনের একটি দুর্ঘটনা। তো আমি আপনাদের মাধ্যমে আকুল আবেদন করতেছি, আপনারা বিভিন্ন ধরনের যেভাবে হোক আমাদেরকে সহযোগিতা করেন।
আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা যাতে আমাদের এই টাকাগুলা আপনাদের মিডিয়ার কল্যাণে উদ্ধার করতে পারি, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আমাদের ওয়ার্কারের বেতন ৩৫,০০০ রিঙ্গিত লইয়া ব্যাংকে দিতে চাইছিলাম ঢুকাইবার জন্য, ও দেশে লইয়া পলায় চলে গেছে। এখন অনেক কথা বলি, ফোন দিয়ে দিব দিচ্ছে না, এখন পলানো আছে। আমি দেশবাসীর কাছে এই অনুরোধ জানাচ্ছি, যেভাবে সকলে মিললে আমাদের যে প্রবাসী টাকাগুলা মিলা দিতে পারে সেই দয় করি, কারণ এখানে আমরা অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম